আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরিসংখ্যানের অজীব রেখা অঙ্কন শেখাবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটি চিত্র। স্ট্যাটিস্টিকে আমরা যখন মধ্যমান নির্ণয় করে থাকি তখন অজীব রেখা প্রয়োজন পড়ে। এছাড়াও পরিসংখ্যানের যতগুলো চিত্র রয়েছে, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, কালীন সারি, দণ্ডচিত্র, অজীব রেখা ইত্যাদির মধ্যে অজীব রেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিত্র। আমরা খুব সুন্দর করে প্রথম ক্লাসটা শেষ পর্যন্ত দেখবো। মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখো তাহলে অজীব রেখা সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয়। পরিসংখ্যানের যে কোনো চিত্র অঙ্কনের জন্য আমি শুরুতে একটা কথা বলে থাকি সবসময়, যে কোনো চিত্র অঙ্কনের জন্য তোমাকে প্রথমে দুইটা বিষয় দেখে নিতে হবে। কোন দুইটা বিষয় দেখে নিতে হবে? নাম্বার ওয়ান, প্রদত্ত যে শ্রেণীটা দেওয়া আছে, শ্রেণী কি অন্তর্ভুক্ত পদ্ধতি দেওয়া আছে না বহির্ভূত পদ্ধতি? আমরা জানি শ্রেণী পদ্ধতি দুই প্রকার। শ্রেণী পদ্ধতি দুই প্রকার, অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। তো প্রথম কাজ আমি দেখে নিব প্রদত্ত তথ্য কি ধরনের উত্তর দেওয়া আছে, অন্তর্ভুক্ত না বহির্ভূত। অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতিটা যদি তোমাদের আমি বলি, যেমন 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এই হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। আর বহির্ভূত শ্রেণী পদ্ধতি হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। যদি উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, যদি উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, তাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। যেমন এখানে 19, এখানে 20, উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় নাই। ঠিক একইভাবে এখানে 29, এখানে 30, উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় নাই। এমনটা হওয়ার কারণে আমরা বলতে পারি এই শ্রেণী পদ্ধতিটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। আর যে শ্রেণী পদ্ধতিতে উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, এখন 20, এখানে 20, এখানে 30, এখানে 30, যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলে। আমরা ইচ্ছা করে এখানে লিখতে পারি যে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আমাদের প্রথম কাজ দেখে নেওয়া যে প্রদত্ত পাত্র কি অন্তর্ভুক্ত না বহির্ভূত। আমরা একটু তাকাই, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। হ্যাঁ, উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়েছে, আবার উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়েছে। তার মানে হচ্ছে এই শ্রেণী পদ্ধতি হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। প্রদত্ত পদে যে পদ্ধতি দেওয়া আছে সেটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আর বহির্ভূত শ্রেণী পদ্ধতি থাকলে এই শ্রেণী পদ্ধতির জন্য বাড়তি কোনো কলাম তৈরি করতে হয় না। তবে যদি অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি থাকে তাহলে স্ট্যাটিস্টিকের সকল চিত্রে যে সকল চিত্রে শ্রেণী আছে, পরিসংখ্যানের জগতে যে সকল চিত্রের শ্রেণী আছে, ওই সকল চিত্রে যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে, অবশ্যই অবশ্যই তোমাকে শ্রেণী সীমানা বের করে নিতে হবে। আমাদের তথ্যের শ্রেণী পদ্ধতি বহির্ভূত, সো শ্রেণী সীমানা বের করার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা যেটা আমি বলছি দেখে নিবা, সেটা হচ্ছে শ্রেণী পদ্ধতি কি, শ্রেণী ব্যবধানটা কি সমান না অসমান? সমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট দেওয়া আছে না অসমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট? 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। হ্যাঁ, প্রদত্ত শ্রেণী হচ্ছে সমান শ্রেণী বিশিষ্ট, সমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট। যদি সমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট হয় তাহলে তোমার কিছু বাড়তি কোনো কলাম তৈরি করতে হয় না। বাট যদি অন্তর্ভুক্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব লাগে। সরি, যদি অসমান হয়, যদি অসমান হয় তাহলে গণসংখ্যার ঘনত্বের প্রয়োজন পড়ে। যদি শ্রেণী ব্যবধান অসমান হয়, অসমানটা কি? যেমন 5 থেকে 10, 10 থেকে 15 থেকে 20, যদি এমন হয় 5 থেকে 10, আবার 10 থেকে 20, অর্থাৎ এখানে 5, এখানে 10, ন্যূনতম একটা যদি এরকম অসমান থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি অসমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। যদি অসমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা নিবেশন দেওয়া থাকে তাহলে অবশ্যই 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 তোমাকে গণসংখ্যার ঘনত্ব বের করে নিতে হবে। তো আমাদের এই প্রদত্ত পাত্রে শ্রেণী বহির্ভূত, তার মানে শ্রেণী সীমার প্রয়োজন নাই। শ্রেণী ব্যবধান সমান, তার মানে গণসংখ্যার ঘনত্বের প্রয়োজন নাই। এই দুটা ধাপ দেখার পরে, দুটা বিষয় দেখার পরে আমরা এরপর তাকাবো আমাদের কোন চিত্র বলছে। আমাদের হচ্ছে অজীব, অনঅজীব আর হচ্ছে অধি অজীব। অজীব রেখা দুই প্রকার, একটা হচ্ছে অনঅজীব অজীব আর একটা হচ্ছে অধি অজীব। অজীব রেখা আঁকতে তোমার বাড়তি একটা কলাম তৈরি করতে হয়, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যা মানে সিএফ, যেটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ক্রমযোজিত গণসংখ্যা স্ট্যাটিস্টিকে সব মিলে একদম পরিসংখ্যানের জগতে ক্রমযোজিত গণসংখ্যা লাগে 5 জায়গায়: মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। এই 4 জায়গা, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4। আমি এটাকে 4 ভাই বলে থাকি মনে রাখার জন্য স্টুডেন্টদের। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4 জায়গায় আর লাগে অজীব রেখায়। একদম টোটাল স্ট্যাটিস্টিকের জগতে টোটাল 5 জায়গায় ক্রমযোজিত গণসংখ্যা লাগে।
মধ্যমা, চতুর্থক, দশমক, শতক নির্ণয়ে, আর হচ্ছে অজীব রেখা নির্ণয়ে। ওকে, তাহলে আমাদের যে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে আমি নতুন একটা সারণী তৈরি করব, যে সারণীর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যাটা বাদ দিয়ে একটা কলাম দিয়ে দিব। যদি অন্তর্ভুক্ত থাকতো তাহলে আমি শ্রেণীর সীমানাটা লাগাইতাম, আর যদি অসমান থাকতো তাহলে গণসংখ্যার ঘনত্বটা লাগাইতাম। যেহেতু অসমান নাই, শ্রেণী পদ্ধতি বহির্ভূত, তাহলে শুধু একটা কলাম হবে বাড়তি, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখানে লিখে নিতে পারি যে সমাধান সমাধান হ্যাঁ, আর এই অঙ্কটা আসছে হচ্ছে তোমার এনইউ 2020 সালে, এনইউ 2020। আমরা লিখবো যে অজীব রেখা অঙ্কনের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। অজীব রেখা অঙ্কনের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। অজীব রেখা অঙ্কনের জন্য উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস। প্রথমত হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, সিএফ, কমিউনিটি ফ্রিকোয়েন্সি। আর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 নিম্নক্রমে, আর 2 হচ্ছে উচ্চক্রমে। ক্রমযোজিত গণসংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে নিম্নক্রমে আর একটা হচ্ছে উচ্চক্রমে। তো শ্রেণীগুলো আমি লিখে নিই। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। ওকে, গণসংখ্যা হচ্ছে 7, 5, 3, 2, 8, 10, 11। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম মানে ধারাবাহিক, যেহেতু মানে যোগ করা, ধারাবাহিকভাবে যোগ করবো কাকে? গণসংখ্যাকে। ধারাবাহিকভাবে আমি গণসংখ্যাকে যোগ করব। এই যে গণসংখ্যাটা আছে এটাকে আমি ধারাবাহিকভাবে যোগ করব। এখন ধারাবাহিকভাবে কি বুঝি এখানে? এই গণসংখ্যাকে একবার নিচ থেকে যোগ করে যাবো, আবার উপর থেকে যোগ করে আসবো। যখন আমি নিচ থেকে যোগ করে যাব তখন তার নাম হবে নিম্নক্রমে, আর যখন উপর থেকে যোগ করে আসবো তখন তার নাম হবে উচ্চক্রমে। তো যদি আমি নিচ থেকে যোগ করে যাই, 11, এই 11 এর সাথে 10 যোগ করবা, 21, তার সাথে হচ্ছে 8, 29, তার সাথে হচ্ছে 2, 31, তার সাথে হচ্ছে 3, 34, তার সাথে হচ্ছে 5, 39, তার সাথে হচ্ছে 7, 46। হ্যাঁ, এই ক্রমযোগ গণসংখ্যাটা কিভাবে বের করবো আমরা? এই গণসংখ্যাটাকে আমরা নিচ থেকে যোগ করে যাবো। 11, 11 সাথে 10 যোগ 21, তার সাথে 8, 29, তার সাথে 2, 31, তার সাথে 3, 34, তার সাথে 5, 39, তার সাথে 7, 46। এরপরে যাব ক্রমিক গণসংখ্যা উচ্চক্রমে। উচ্চক্রমে প্রথম আছে কত আছে? 7, উপর থেকে যোগ করে আসবো। 7, 7 এর সাথে 5, 12, তার সাথে 3, 15, তার সাথে 2, 17, তার সাথে 8, 25, তার সাথে 10, 35, তার সাথে হচ্ছে 11, 46। ওকে,
এই হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য আমার বাড়তি একটা কলাম লাগে, সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা দুই প্রকার, নিম্নক্রমে আর একটা হচ্ছে উচ্চক্রমে। এখন আমরা অজীব রেখা অঙ্কন করবো, এখানে হচ্ছে অণুঅজীব আর হচ্ছে অধিঅজীব। আমি অঙ্কন করি, তারপর নাম দিয়ে দেবো দুইটা, তাহলেই হবে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করবো পরিসংখ্যানে চিত্রকরণতে ভূমি অক্ষ থেকে শ্রেণী জাতীয় যা আছে, শ্রেণী জাতীয় কি আছে, শ্রেণী সীমানা, হ্যাঁ, শ্রেণী মধ্যবিন্দু আর অথবা সময় যেটা বছর, ভূমি অক্ষে থাকে। তো ভূমি অক্ষ শুরু হচ্ছে কত থেকে, 5 থেকে শুরু হয় একদম 40 পর্যন্ত। এখানে আমি 5 গড় নিব। তোমরা তো জানো গ্রাফ পেপারে এই যে এরকম একটা গড় থাকে, বড় গড় বলি এটাকে আমরা, বড় বড় অনেকগুলো গড় থাকে, আর বড় গড়ের ভিতরে ছোট ছোট 5টা গড় থাকে, বড় গড়ের ভিতরে ছোট করে গড় থাকে 5টা গড় থাকে, বড় গড়ের ভিতরে ছোট 5টা গড় থাকে। যদি এটা 5 হয় তাহলে আমি এক ঘরের ছোট এক ঘরের মান কত, 5। যদি এখানে 10 হয় তাহলে ছোট এক ঘরের মান হচ্ছে কত, 2। হ্যাঁ, যদি এখানে 50 হয় তাহলে ছোট এক ঘরের মান কত, 10। কিভাবে, এখানে 5 আছে, 5 দিয়ে শুধু ভাগ করে দেবো, 50কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 10 হয়। যদি এখানে 5 থাকে বড় এক ঘরের মান, ছোট এক ঘরের মান কত, 1। যদি এখানে 500 থাকে তাহলে 500 থাকলে ছোট এক ঘরের মান কত, 100। অর্থাৎ এখানে বড় এক ঘরে যা দেওয়া আছে তাকে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ছোট এক ঘরের মান পাবো। ওকে, আচ্ছা আমি ধরবো গ্রাফ পেপারে, তোমরা যা ধরবা সেটা হচ্ছে 5 ঘর সমান সমান। এখানে ছোট ছোট 5টা ঘর আছে, ঠিক আছে, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, এরকম 5 ঘর সমান সমান, ঠিক আছে। 5, ঠিক, এখানে 5, তাহলে 5 দিলাম, 10 15 সমদূরত্বে 20, তারপর হচ্ছে 25, হ্যাঁ, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 40। এই হচ্ছে শ্রেণীবদ্ধ 5 করি। আর লম্ব অক্ষে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। লম্ব অক্ষে কি, ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ মান আছে 46। আমি যদি এক করে ধরি 46টা ঘর লাগবে না, আমি এক করে ধরবো না, এক করে ধরলে 46টা ঘর লাগবে, দরকার নাই। 2 করে দিলে 23টা ঘর লাগবে। আমরা কাজ করি 5 করে ধরি, হ্যাঁ, সুন্দর হবে। তাহলে যদি এখানে 5 হয়, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এখানে তো ছোট ছোট 5টা ঘর আছে, তাই না। ছোট 5 ঘর সমান আমি 5 ধরছি, অর্থাৎ বড় এক ঘর সমান 5 ধরলাম। তাহলে 5 এর পরে কত, 10 15 20 25 30 35 আর ছোট করে দিতে হবে, 5 করে ধরলে প্রায় 10টা গোল লেখা যাবে, তাই না, 9টা গোল লাগবে, 5 7 7টা গোল লাগবে। 5 10 15 20 25 30 35 40। তাহলে 5 10 15 20 25 30 35 40, একদম সর্বোচ্চ মানটা আছে কত, 46। তাহলে আমরা একদম আরো উপরে যেতে হবে, 45 হচ্ছে 50, ঠিক আছে, একদম 50 পর্যন্ত যাব। 5 করে দিলাম, 5 10 15 20 25 30 35 40 45 50। ভূমিকা থাকবে কি, ভূমিকা থাকবে হচ্ছে শ্রেণী, আর লম্বকে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, সিএফ, কমিউনিটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। এবার তুমি অজীব রেখা অঙ্কন করবা। প্রথম হচ্ছে শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে দেখাবো, দেখায় আমরা একটা অজীব পাবো। কি বলছি, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে দেখি আমরা একটা অজীব পাবো। দেখি কোন অজীবটা পাই। শ্রেণীর নিম্ন সীমা 5, এই 5 এর বিপরীতে নিম্নক্রম 46। এই 5 বরাবর 46-এ যে একটা বিন্দু দিবা, 46 হচ্ছে 45 উপরে এক ঘর, 45 উপরে এক ঘর হচ্ছে 46। 5 বরাবর, এই 5 বরাবর 46-এ যে একটা বিন্দু দিব। আবার শ্রেণীর নিম্ন সীমা 10, 10 বরাবর 39।
এই 39, 40 নিচে এক ঘরে একটা বিন্দু দেবো, 40 নিচে এক ঘরে একটা বিন্দু দেবো 10 বরাবর। তারপর যখন 15 তখন হচ্ছে 34, এই 15 বরাবর 34 একটা বিন্দু দেবো, 34 হচ্ছে 35 নিচে এক ঘর, 34 নিচে এক ঘর। তারপর যখন 20 তখন আমি 31 একটা বিন্দু দেবো, 20 31, 31 হচ্ছে 30 উপর এক ঘর, 34 হচ্ছে 35 নিচে এক ঘর, 31 হচ্ছে কত 20 বরাবর 31 যাবো, 20 বরাবর 31 যাবো, 31 কোথায় 30 উপরে এক ঘর, 30 উপরে এক ঘর। কারণ আমি কিন্তু এক করে পাঁচ পাঁচ যেহেতু 1 2 3 4 5 এরকম, তাই না? এই যে 31 32 33 34 35 এরকম এক ঘর করি। যখন 25 তখন 29, এই 25 বরাবর তুমি 39 যাবো, 29 যাবো, 29 হচ্ছে 30 নিচে এক ঘর, 30 নিচে এক ঘর, এই হচ্ছে 29 একটা বিন্দু দিবা। তারপর যখন 30 তখন হচ্ছে 21, তো 30 বরাবর 21 একটা বিন্দু দিবে, 21 হচ্ছে 20 উপর এক ঘর, 20 উপর এক ঘর, 20 উপর এক ঘর। তারপর যখন 35 তখন হচ্ছে 11, 35 বরাবর 11তে যাবে, 11 হচ্ছে 10 উপর এক ঘর, 11 হচ্ছে 10 উপর এক ঘর, 10 উপর এক ঘর হচ্ছে 11। এখন এই যে বিন্দুগুলো পাইছো, এই বিন্দুগুলো কিন্তু তুমি উপর থেকে পাইছো, দেখো এইভাবে বিন্দুগুলো উপর থেকে বেরছো, আর এই উপর থেকে বিন্দুগুলো পাইছো, তাই না? যেই স্কেল দ্বারা যোগ করবা, স্কেল ধরে ধরে এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করবা, স্কেল ধরে ধরে এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করবা, স্কেল ধরে ধরে একদম সর্বোচ্চটাতে লাগাই দিবা, একদম সর্বোচ্চটাতে লাগাই দিবা। যেই রেখাটা তোমার একদম উপর থেকে আসছে, যে বিন্দুগুলো তুমি উপর থেকে পাইছো, এটা হচ্ছে অধি অজীব, মনে রাখার জন্য বললাম অধি অজীব, অধি অজীব। এখন যে সংজ্ঞা বলো অধি অজীব কাকে বলে, কি বলবা? শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে দেখিয়ে যে রেখা পাওয়া যায় তাকে অধি অজীব রেখা বলে। শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে, ওই যে নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে, ব্র্যাকেটে নিম্নক্রমে, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে দেখিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে অধি অজীব বলে। আচ্ছা, এরপরে যাবো আমরা অনুজীবে। কিভাবে? শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান উচ্চ ক্রমে দেখাবো। যখন 10 তখন 7, তাহলে আমি 10-এ যাবো, এই 10 বরাবর 7, 7 হচ্ছে 5 এর পরে 5 6 7, 5 এর পরে 2 ঘর, 10 বরাবর 5 এর পরে 2 ঘর 7, ব্যাস। তারপর যখন 15 তখন হচ্ছে 12, যখন 15 তখন 12, 12 হচ্ছে 10 এর উপরে 2 ঘর, 12 হচ্ছে 10 এর উপরে 2 ঘর। তারপর যখন 20 তখন হচ্ছে 15, যখন 20 তখন হচ্ছে 15, 20 হচ্ছে তখন 15, 20 বরাবর আমি 15-তে যে একটা বিন্দু দেবো, 20 বরাবর 15-তে যে একটা বিন্দু দেবো। যখন 25 তখন হচ্ছে 17, এই 25 বরাবর 17-তে যে একটা বিন্দু দেবো, 17 হচ্ছে 15-এর উপর 2 ঘর, 25 বরাবর 17 হচ্ছে 15-এর উপর 2 ঘর, 15 16 17, এই 15-এর উপর 2 ঘর, 25 বরাবর। ওকে, এরপর যখন 30 তখন হচ্ছে 25, 30 যখন তখন 25, 30 যখন তখন হচ্ছে 25, এই 25-তে একটা বিন্দু দিব। তারপর যখন 35 তখন 35, যখন 35 তখন 35, এই 35-এ যে একটা বিন্দু দেবো, 35-এ যে একটা বিন্দু দেবো, ঠিক আছে? 35 বরাবর 35-এ যে একটা বিন্দু দেবো। তারপরে যখন 40 তখন 46, 40 বরাবর একদম 46-এ যে একটা বিন্দু দেবো, 46 হচ্ছে 45-এর উপর এক ঘর, 45-এর উপরে এক ঘর হচ্ছে 40 বরাবর, 45-এর উপর এক ঘর হচ্ছে 46। এখন তুমি এখানে যে বিন্দুগুলো পাইছো, এই বিন্দুগুলো কিন্তু নিচ থেকে পাইছো, তাই না? এই যে নিচ থেকে, এগুলো একদম স্কেল ধরে ধরে যোগ করবো, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু স্কেল ধরে ধরে যোগ করবো। যখন বিন্দুগুলো নিচ থেকে পাওয়া যায় নিম্নক্রমে লাগাই দিব, যখন বিন্দুগুলো আমরা নিচ থেকে পাবো তখন নাম হয়ে যাবে তার অনুজীব। তাহলে এই অজীবের নাম কি? অনুজীব। এই অজীব নাম হচ্ছে অনুজীব। তাহলে আমরা অজীব রেখা অঙ্কন করে নিলাম, অধি অজীব আর হচ্ছে অনুজীব। এবার আমরা ব্যাখ্যা দিব। স্ট্যাটিস্টিকের সকল চিত্রের ব্যাখ্যা, তোমাদের এই শ্রেণী জাতীয় যতগুলো চিত্র আছে সকল চিত্রের ব্যাখ্যার ধাপ 3টা। ব্যাখ্যা ধাপ কয়টা? 3টা। প্রথম হচ্ছে তুমি কোন অক্ষে কি রাখছো, তো গ্রাফ পেপার, তো এই গ্রাফ পেপারটা খাতায় বসাইবা, খাতায় বসে এখানে স্টেপ সাদা কস্টিপ পানি কালারের যে কস্টিপ ওটা মেরে দিবা, এর নিচে এখান থেকে ব্যাখ্যা দেওয়া শুরু করবো। কেউ আবার গ্রাফ পেপার উঠায়া ওই গ্রাফ পেপার নিচে লিখো না, হ্যাঁ? এই গ্রাফ পেপারটা এই পর্যন্ত লেখছো, গ্রাফ পেপার জায়গা দখল করছে, এর নিচ থেকে ব্যাখ্যা দিবা।
আমি ব্যাখ্যা দিচ্ছি। ছক্কা উজে প্রথমে তো স্কেল ধরবা, কোনো তুমি কত করে ধরছো। ছক্কা উজে ভূমি অক্ষে প্রতি 5 বর্গ সমান 5 এবং লম্ব অক্ষেও প্রতি ছোট 5 বর্গ সমান 5। এই যে ছোট 5 সমান কিন্তু 5 ধরছি আমরা, 5 10 15 20 5 করে ধরছি। ছক্কা উজে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ সমান 5 এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গ সমান 5 একক ধরা হলো। লম্ব অক্ষ কিন্তু আমি 5 করে ধরছি, তাই না? এটা লিখে নিচ্ছি, যে অক্ষ যত ধরবো আমি তত লিখে নিব। গেল প্রথম ধাপ। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ করে ইকুয়াল টু 5 একক এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গ করে ইকুয়াল টু 5 একক ধরা হলো। ভূমি অক্ষে কি রাখছো? শ্রেণী। লম্ব অক্ষে কি রাখছো? ক্রমযোজিত গণসংখ্যা। এই কথাটা আমি লিখে নেব দ্বিতীয় ধাপে। ভূমি অক্ষের শ্রেণী এবং লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যার মান নির্দেশ করা হলো। ভূমি অক্ষের শ্রেণী এবং লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যার মান নির্দেশ করা হলো। তৃতীয় ধাপ। এখন শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে, এই যে নিম্ন, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান ব্র্যাকেটের নিম্নক্রমে, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান ব্র্যাকেটের নিম্নক্রমে দেখি যে রেখা অঙ্কন করা হলো তাকে এখন শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান নিম্নক্রমে দেখিয়ে অধীয় জীবাঙ্কন করা হলো। দেখিয়ে অধীয় জীবাঙ্কন করা হলো। আবার শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে, ক্রমযোজিত গণসংখ্যার মান উচ্চক্রমে, শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মান উচ্চক্রমে দেখিয়ে অনুজীব রেখা অঙ্কন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে আমরা অনলাইন ক্লাসের ব্যাপারে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।